হযরত মালিক বিন দিনার আলাইহি রাহমা হজের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা মাঝে মাঝে যাই না উমরা হজের উদ্দেশ্যে যাই না? যেতে ইচ্ছা করে, মক্কা মদিনাতে যেতে ইচ্ছা করে। মালিক বিন দিনার আলাইহি রাহমা অনেক বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, হজের উদ্দেশ্যে যাচ্ছেন। এক যুবকের সাথে দেখা, যুবককে দেখে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। এখনকার যুবকদেরকে দেখলে আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা বোঝা যায় না। যুবক ওই আল্লাহ ওয়ালা হতে হবে। আল্লাহ রসুলের মহব্বতে আজ না হয় কাল আসতে হবে, বৃদ্ধ অবস্থা হলো আসতে হবে। যখন দেখবেন দুনিয়ার মানুষকে খুশি করতে 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 নিজেই অখুশি হয়ে গেছেন, সেদিন হইলেও আসতে হবে। কেউ আপন না, মৃত্যু নামক গন্তব্য আপনাকে বুঝিয়ে দিবে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। যুবককে দেখে যখন চেহারাটা নুরানি, আল্লাহ ওয়ালা দেখতেছেন চেহারা, হঠাৎ করে ইচ্ছে হলো যে ওই যুবককে কিছু হাদিয়া করি, কিছু দেই। যখন দিতে নিল যুবক মানা করলো, হযরত আমাকে দিয়েন না, কিছু দিয়েন না। যদি হালাল হয় হিসাব দিতে হবে, আর যদি হারাম হয় আযাব ভোগ করতে হবে। চিন্তা ভাবনা দেখেন। তখন হযরত মালিক বিন দিনার আলাইহি রাহমা বলতেছেন, কি বলেন কিছুই নিবেন না? দেখলেন কিছুই নিচ্ছে না। তখন যুবককে জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছেন? ওই যুবক উত্তর দিচ্ছে, খেয়াল করেন, যুবক উত্তর দিচ্ছে তাহার থেকে আসছে। সুবহানাল্লাহ বলবেন। তাহার থেকে এসেছি। বলে কোথায় যাবেন? বলে তাহার কাছেই যাচ্ছি। বলে সামান কিছু নিয়েছেন? আপনার সাথে তো কোনো ব্যাগ কিছুই দেখছি না। সফরে তো কিছু না কিছু লাগে। একটা মানুষকে চেনা যায় সফর করলে। 3 দিন সফর করবেন, তার চরিত্র আপনি বুঝে যাবেন কেমন, ভালো না মন্দ। বলতেছে সফরে তো কিছু নিলেন না, আপনার সাথে কি কিছুই নেই? বলে হ্যাঁ আছে, 5টা হরফ আছে। কয়টা হরফ? 5টা। হাদিসে এসেছে কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ বলে 5টা হরফ নিয়েছি। কাফ, আমার সাথে পড়ে, কাফ হা ইয়া আইন সাদ। কয়টা হরফ? 5টা। বলে এটার হাকিকত কি? হাকিকত যখন বললো অবাক হয়ে গেল হযরত মালিক বিন দিনার। ওই যুবক বলতেছে কাফ মানে হলো ওয়াহি কাফি হ্যায়, তিনি যথেষ্ট। হাতে বলতেছে হাদি ওয়াহি হাদি হ্যায়, আমি যদি পথ হারিয়ে যাই তিনি পথ প্রদর্শন করনে ওয়ালা। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে ইয়াতে মুরাদ ইয়াদ হু, অর্থাৎ কেউ যদি আমাকে ভুলে যায় তিনি এখনো আমাকে মনে রাখছেন। তারপরে বলছেন আইন মানে হলো ওয়াহি আলিম হ্যায়, কেউ আমার খবর রাখুক না রাখুক তিনি আমার খবর সব সময় রাখে। সুবহানাল্লাহ কয় না কেন বান্দা? বলে সোয়াদ সে মুরাদ ওয়াহি সাদিক হ্যায়, বলে তিনি বন্ধু, তিনি সত্যবাদী, আর বাকি সব মিথ্যুক। ঠিক না? এই 5টা হরফ নিয়ে চলে গেলেন। এই হাদিসের এই জায়গার মধ্যে এসেছে মালিক বিন দিনার হজ করলেন, আরাফার ময়দান ছিল, সবাই পশু কুরবানি করছে আল্লাহকে রাজি করার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ বলেন আমি কুরবানি বড় পছন্দ করি, আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহ বড় রাজি হয়। সুবহানাল্লাহ। এখন হঠাৎ করে দেখছে ওই যুবক মিনার মধ্যে বসে আছে, আর আল্লাহকে বলতেছে আল্লাহ মালিক কতজন তোমাকে রাজি করার জন্য পশু দুম্বা কুরবানি দিচ্ছে, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, আমাকে তোমার দরবারে কবুল করে নাও, এই রূহটা তোমার দরবারে দিলাম, এটাকে কুরবানি পশু হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। দুনিয়ার নফস, যে নফস আমার উপর গালিব হতে চায়, আমাকে ধোঁকা দেয়, দুনিয়াদারির মধ্যে ডুবিয়ে বোকা বানায়, ওই নফসকে কুরবানি করতে চায়, কবুল করো। বের হলো ওই যুবকটা, ওখানে ইন্তেকাল। সবাই অবাক হলো এই যুবকের কি হলো, আল্লাহু আকবার বলে ওখানে মধ্যে শাহাদাত বরণ করলেন। মালিক বিন দিনার আলাইহি রাহমা হানি বলতেছেন আমি আর ওই যুবককে আর পাইলাম না, ইন্তেকাল করলো। সবাই ধরাধরি করে ওনাকে জান্নাতুল বাকিতে নিয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। সারাদিন পেরেশান হলো। ঈদুল আজহা পালন হলো। রাতের বেলায় বলতেছে আমি ঘুমাচ্ছি। মালিক বিন দিনার এদিক দিয়ে যখন ঘুমে চোখ বন্ধ হয়ে আসলো, ওখানে স্বপ্নের চোখ খুললো, ওই যুবকের সাথে দেখা হলো খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে। হাদিস এসেছে আল্লাহর ওলি মালিক বিন দিনার বলতেছে এই যুবক তোমার কি হয়েছিল? তুমি ওইখানে ইন্তেকাল করে গেলে, বলে তুমি ওখানে ইন্তেকাল করে গেলে, তোমার কি হয়েছে? তখন সেই যুবক বলতেছে আমাকে আমার আল্লাহ বদরের শহীদদের সাথে কবুল করে নিয়েছে। আল্লাহ বলতেছে বদরের শহীদরা কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে, আর আমি আল্লাহর রব্বে জুল জালালের জব্বারিয়াতের তলোয়ারে শহীদ হয়েছি। আমার আল্লাহ আমার রূহকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সে রবের হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, আল্লাহর হয়ে যান, সারা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে